আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি কোথাও ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। যাই হোক, এখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি হচ্ছে এই চাদরটা ভিজিয়েছিলাম, এখন হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে ছাদে দিয়ে আসলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য আর কি। আর এখানে দুপুরের জন্য কি কি রান্না বান্না করব সেটাও রেডি করে নিয়েছি। আর পুরো রান্নাটা শেয়ার করিনি, আজকের ভিডিওটা ছোট করে করেছি এজন্য। এখানে ফুলকপি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছি, প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলাটা অফ করে দিব। আর এখানে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, এটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর আমাদের এখানে গ্যাস একদমই অল্প থাকে, এই জন্য কোনো রকম রান্না বান্না করে খেতে হয়। আর সন্ধ্যাবেলা হচ্ছে আমার হাজব্যান্ডকে দোল্লা পিঠা বানিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে একটু বাইরে যাব, এই জন্য রেডি হয়ে নিয়েছি। সাথে হচ্ছে মানে সামনে দেখতে থাকেন ফুল ভিডিওটি। এখানে হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম মার্কেটে। আসার পর হচ্ছে মানে চাদর দেখা শুরু করে দিলাম। মানে চাদর কিন্তু নেওয়ার কথা ছিল না, তারপর হুটহাট করে মানে চলে আসলাম, একটা পছন্দ হয়ে গিয়েছে। পরে হচ্ছে একটা চাদর নিয়ে নিলাম। আর এখানে অনেকগুলো চাদরই দেখেছি, অনেক যেটা দিকে ওঠাই আমার কেন জানি ভালো লাগে। যাই হোক, তারপর দেখতে দেখতে অনেকগুলাই দেখলাম। পরে আমার মেয়ে কিন্তু একটা চাদর অনেক বেশি পছন্দ করেছিল, ওটা আর নেওয়া হয়নি। আর হোমটেক্সের চাদরগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, অনেক বেশি দিন মানে টিকে আর কি, রং থাকে ভালো মতন আর ভুসকা ওঠে না। এই চাদরগুলো অনেক বেশি ভালো, এই জন্য আর কি বেশিরভাগ এই চাদরগুলা কিনা হয়। আর এই তো দেখতে পাচ্ছেন, এই চাদরটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে, হাতে ধরে রেখেছে যে এটা আমি নিব, এটা আমি নিব। পরে আমি ওর বাবাকে বললাম কিনে দাও, বলে যে না, তুমি নিতে আসছো একটা, এখন একটাই নাও। পরে একটাই নিয়ে নিলাম। এই তো এই এই খয়েরি কালারের মধ্যে গোলাপি পিন করা যেই চাদরটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে নিলাম। বাসায় চলে আসছি নিয়ে। এখন হচ্ছে এইটা এখন বিছিয়ে দিব আর কি। আমি যে কোনো জিনিস কিনলে হয় কি, কখন যে বিছাবো ওই চিন্তা করি। এখন হচ্ছে এই চাদরটা বিছিয়ে দিব আর আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রুমটা লাইটের আলো কম, তো এই জন্য অন্ধকার অন্ধকার লাগে। যাই হোক, এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে টিভি দেখতেছিল। আর এই ফাঁকে আমি চাদরটা যেহেতু বিছিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, পরে এই তো শেয়ার করে দিলাম। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও করার প্রতি অনেক বেশি উৎসাহিত করে, এই জন্য আমি হচ্ছে অনেক সময় মনে হয় ভিডিও করব না, তারপরে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখি তখন মনে হয় যে না, ভিডিও করি। যাই হোক, যারা এখন নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায়। অবশ্যই সময় করে দেখে নিতে পারবেন। যাদের আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে না, যদি ভালো না লাগে দেখতে থাকেন ভিডিওটি, ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ, অবশ্যই হয়ে যাবে। এখন হচ্ছে আমার ছেলে মেয়ে আইসক্রিম খাবে, এটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর আমার মেয়েকে কয়টা ছবি তুলবো, বললাম যে দাঁড়াও দাঁড়াও, সে যে কি কাহিনীগুলা করলো অল্প একটু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তাকাও, তাকাইলো আগে, এইতে সময় তাকাও তাকাও তাকাও। না, এটা ছবি তুলে আলো তারপরে বন্ধ করে দিন, তো পাল্টা যায় না অনেক। যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ আপুরা ভাইয়ারা। এই তো, ভালো থাকবেন সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।